নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তবে আজকে না একটু স্কিনের ডাক্তারের কাছে যাব। সেই যে আমার মুখেতে অ্যালার্জি বেরিয়েছিল, সেটা এখনো পর্যন্ত ঠিকঠাক ঠিক হয়নি। আর প্লাস কিছু কিছু জায়গায় স্কিনটা শুকিয়ে গিয়ে একটুখানি কালো কালো স্পট হয়ে গেছে। তাই জন্য ভাবলাম একবার ডাক্তারটা দেখিয়ে নিই। অনেকদিন ধরেই ভাবছি ডাক্তার দেখাবো, তবে ওই শুক্রবারগুলো এলেই দেখছি কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে, আর তাতে আমার ডাক্তারটা দেখানো হচ্ছে না। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর জানেন তো, পরের দিন সকালবেলা কোথাও যাওয়ার থাকলে আমার আগের দিন রাত্রিবেলা ঠিকঠাক একদম ঘুম হয় না। কালকে রাত্রিবেলা শুতে শুতে প্রায় 3টে বেজে গেছিল, আর আজকে ওই ঘড়ির অ্যালার্মের মতো 6টার সময় ঘুম ভেঙে গেছে। তাও তো একটু শুয়ে শুয়ে তারপরে ওই 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর আমি উঠে পড়েছি যেই, আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। 4-5 দিন হয়ে গেল জানেন তো, বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। তাই কালকে রাত্রিরেই ভেবে রেখেছিলাম যে বিছানার চাদরটা তুলে দেবো। তাই সকালবেলা উঠেই আগে বিছানার চাদরটা তুলে পরিষ্কার করে নিলাম। আর এদিকে কালকে রাত্রিবেলা মামাম সবকটা টেডি বিয়ার নিয়ে খেলা করেছে, আর টেবিল আর চেয়ারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখন সেগুলো গুছাচ্ছিলাম, তবে ও সেগুলো গুছাতে দেবে না, ওই রকম ভাবেই ফেলে রাখতে হবে। তো যাই হোক, যা হোক করে সবকটা জিনিস গুছিয়ে নিলাম। আর এখন একটা ভালো বেড কভার, ওই কাঁচা বেড কভার আর কি পেতে দিচ্ছি। আমার না এই বেড কভারটা এত পছন্দের, দেখুন পুরো ফেড হয়ে গেছে, তারপরেও এটাকে আমি ছাড়তে পারি না। আমার যে কোনো ভালো জিনিস যতদিন না ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে, ততদিন আমি সেই জিনিসটাকে ইউজ করি। আর এই বেড কভারটাও আমার ভীষণ পছন্দের। এটা জানেন তো, আমার সেই বিয়ের সময়কার বেড কভার, এটা আমার বাড়ি থেকে এসেছিল। আর মামাকে একদম কাজ করতে দিচ্ছিল না, তাই জন্য এখন ওকে নিচে রাখতে যাচ্ছি। তবে ও একলা যাবে না, সঙ্গে করে আবার ওর বোনিকেও নিয়ে যাবে। তাই দুজনকেই একসাথে কোলে করে নিয়ে যাচ্ছি নিচে। ওপরের সব কাজ শেষ করে স্নান করতে যাব, তার আগে একটুখানি স্কিনটা কেয়ার করে নিচ্ছি। এই কিছুদিন ধরে না ওই আকাঙ্ক্ষার বেশ কিছু প্রোডাক্ট ইউজ করছি। ওই স্কিনের সমস্যাটা হওয়ার পর থেকে নিজে থেকে একটুখানি স্কিনটা ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেই লাস্টে আমাকে ডাক্তারখানা যেতেই হচ্ছে। এই তো চান টান সেরে বাইরে বেরিয়ে দেখছি মামাম ওর ঠামের সাথে সাইকেল নিয়ে, আবার সঙ্গে আবার বনিকেও নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর মামাম না কোনো একটা জিনিস একবার সকাল থেকে ধরলে তাকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পর্যন্ত ছাড়তে চায় না। দেখুন সাইকেলটাই ওর জায়গায় হচ্ছে না, আবার বনিকেও চাপিয়েছে। আমি সপ্তাহে 3-4 দিন চুলে শ্যাম্পু করি, সেরকম শুক্রবার দিনটাও আমি চুলে শ্যাম্পু করি। তবে আজকে আর করিনি। এই যে সকালবেলা এখন ডাক্তারখানা যাচ্ছি, এখন যদি চুলে শ্যাম্পু করতাম তাহলে আর চুলটা শুকাতো না, আর চুলটা আঁচড়াতেও অসুবিধা হতো। আজ প্রায় 2 বছর হয়ে গেছে জানেন তো, আমি চুলটা পার্লার থেকে কাটাইনি। বাড়িতেই কর্তামশাইকে বলে ওই নিচের ডগটা শুধু কাটিয়ে নিই। তবে চুলটা এবার আস্তে আস্তে নিচের পোর্শনটা দেখছি নষ্ট হয়ে গেছে। এবারে পুজোর আগে ভাবছি চুলটা একটুখানি পার্লার থেকে কাটিয়ে আসবো। তো যাই হোক, এই চুল আঁচড়াতে আঁচড়াতে কর্তামশাই ডাকছে আর আমাকে বারবার যেতে হচ্ছে। তার একটা বড় অভ্যাস হচ্ছে, সে কোনো জিনিসই খুঁজে পায় না, তাকে সবকিছু চোখের সামনে হাতেতে দিয়ে আসতে হয়। এই তো অনেক কষ্ট করে চুলে জটটা ছাড়িয়েছি, চুলটা বেঁধেও নিয়েছি। এখন একটু চটজলদি রেডি হয়ে নেব। আমি বেরোনোর আগে ওই মুখেতে একটুখানি সেরাম আর একটু সানস্ক্রিন মাখি। যদিও আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সানস্ক্রিনটা না মাখলেও চলতো, কিন্তু আমি যে সানস্ক্রিনটা ইউজ করি না, ওটা মাখলে না স্কিনটা আরও বেশি গ্লো করে, আমার খুব ভালো লাগে। তো চলুন আজকে সঙ্গে করে আবার মেয়েকেও নিয়ে যেতে হবে। মামাম এখনো রেডি হয়নি, ওকে চটজলদি নিচে গিয়ে রেডি করব, একটু খাওয়াবো, তারপরেই নিয়ে বেরোবো। কর্তামশাই গাড়ি বার করে ফেলেছে। আবার ডাক্তারবাবুকে ফোন করে জানতে পারলাম উনি আর 5 মিনিট মতো বসবেন, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। ডাক্তারখানায় যাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি। এই যে এখন বাড়ি চলে এসেছি, মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে পড়েছি। ডাক্তারখানায় গিয়ে জানতে পারলাম আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই কোনো পেশেন্টই হয়নি, ওই আমি একলাই আজকে এসেছি। আর যা হোক 5 মিনিটের মধ্যে ঢুকে পড়েছিলাম, তা নাহলে আমাকে আরও কিছুক্ষণ বসে থাকতে হতো, ডাক্তারবাবু এখন বেরিয়ে যেত। যাই হোক, বাড়িতে এসেই দেখলাম মায়ের ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল এগুলো সব হয়েই গেছে। এই মাছটা এখনও ভাজা বাকি আছে, আর টুকটাক কিছু রান্না বাকি আছে। তো মামাকে ধরিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর মাছটা প্রথমে আগে ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে এখানে আমাকে হেল্প করবে বলে আবারও চলে এসছে। আমি রান্নাঘরে থাকলে তাকে তার ঠাম্মা দাদু কারোর কাছেই রাখা যায় না, সে আমার কাছেই থাকে। এদিকে মাছটা ভেজে নিয়ে এখন মাছের ঝালটা করে নিচ্ছি। আমাদের বাড়িতে তো বুলেটের জন্য প্রত্যেক দিনই চিকেন আনা থাকে। তো আজকে রাত্রিবেলা কিছু খাবার তেমন নেই বলে ভাবলাম বুলেটের থেকে একটুখানি চিকেন নিয়ে আজকে রাত্রিরে আমাদের 4 জনকার মতো একটু চিকেন করে নিই। প্রত্যেক দিনই তো এই একই রকম কষাই রান্না করি, তাই একটু চিকেনের টেস্টটা চেঞ্জ করার জন্য একটু অন্যরকমভাবে রান্না করছি। এদিকে মাছের ঝালটা হয়েই গেছে, একটু ফুটতে দেবো। আর অন্যদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। প্রথমে চিকেনটা একটুখানি ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি
গোলমরিচ, গরম মশলা গুঁড়ো, অল্প নুন, মিষ্টি, একটু ফ্রিজে টক দই ছিল সেটাও দিয়েছি। আর ভুল করে না ডিপ ফ্রিজেতে ফ্রেশ ক্রিমটা রেখে ফেলেছিলাম। ফ্রেশ ক্রিমটা প্রায় জমেই ছিল, সেটাকে যা হোক করে একটু বার করেছি। এখন দিয়ে দিলাম লঙ্কা কুচি আর একটুখানি লেবুর রস, আর এখন দিচ্ছি অল্প একটুখানি গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা একদমই শেষ, যা হোক করে ঝেড়ে ঝুড়ে একটুখানি বার করেছি। আর এখন এই ম্যারিনেট করা চিকেনটা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এরপর কড়ায় অল্প একটুখানি তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। তার মধ্যেই এই যে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে কিছুক্ষণ কষাতে দেবো। আর যখনই চিকেনটা থেকে তেল ছেড়ে আসবে, লাস্টে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর আমি একটু নুন মিষ্টি এক্সট্রা দিয়েছিলাম। ব্যাস, তাহলেই মোটামুটি মাংসটা রেডি। আর এই মাংসটা আজকে না আমি পরোটা দিয়ে সবাইকে খাওয়াবো। আর আজকে মামাম দই দিয়ে ভাত খাচ্ছে। ওকে না আমি মাঝে মধ্যেই দই দিয়ে ভাত, আর মামাম দই দিয়ে ভাতটা খেতে ভালোবাসে। তো যাই হোক, দেখতে দেখতে এখন বাজে প্রায় 6টা, আর আমি আজকে যাচ্ছি গানের রিহার্সালে। এবার আস্তে আস্তে আমার পুজোর প্রোগ্রামের রিহার্সালগুলো শুরু হচ্ছে, তাই মাঝে মধ্যেই এখন গানের রিহার্সাল থাকছে। আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনও প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের এখানে চুঁচুড়া স্টেশনটার নিচটায় এত বেশি জল জমে আর জ্যাম হয় যে কি বলবো। জ্যামের মধ্যেই এই যে বাজারের পাশেই দাঁড়িয়েছিলাম, তাই জন্য মাছ বাজারটা দূর থেকেই দেখছি। আমি মাছ হয়তো খুব একটা বেশি খাই না, তবে মাছ কিনতে আর দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান অবধি রাখি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়ে।